আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক লসাগু গসাগু। দেখো লসাগু গসাগুর ভেরিয়াস অ্যাপ্লিকেশন রয়েছে। আমি আজকের ক্লাসে একদম বেসিক থেকে শুরু করব। ধরে নেবো তোমরা লসাগু গসাগু কিছু জানো না, মনে করে ক্লাস করাবো। বেসিক কিছু যেমন কনসেপ্ট রয়েছে তার সঙ্গে কিছু শর্টকাট ট্রিক্সও আছে। ঠিক আছে, মোটামুটি টপিকটা দুদিনে কমপ্লিট করব। দুদিনে কমপ্লিট করার পরে সোমবার একটা ক্লাস নিয়ে শেষ করব। ক্লাস নেওয়ার পরে এই টপিকের উপর 100খানা প্র্যাকটিস সেট দেবো। ওকে, চল তাহলে খাতার একদিকে লেখো লসাগু, একদিকে লেখো গসাগু, একটু আলোচনা করে দিই, দিয়ে আমরা অঙ্ক বা প্রবলেমগুলোতে আসছি। খাতার একদিকে লেখো লসাগু, একদিকে লেখো গসাগু। ওকে, একদিকে লেখো লসাগু, একদিকে লেখো গসাগু। ফুল ফর্ম কি? লসাগু ও গসাগুর ফুল ফর্ম কি? কম বেশি প্রত্যেকেই জানো, বলো। লসাগু বলতে লঘিষ্ঠ। লঘিষ্ঠ সাধারণ কমন লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আরেকবার লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগুর ফুল ফর্ম লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক, খুব কেয়ারফুল। গুণিতক, যাকে ইংলিশে কি বলি আমরা? ইংলিশে বলি লোয়েস্ট বা লিস্ট, যাই বলতে পারো। কমন মাল্টিপল। হ্যাঁ, লিস্ট বা লোয়েস্ট যেটা ইচ্ছা বলতে পারো। লোয়েস্ট কমন মাল্টিপল। ওকে, তাই কোশ্চেনের ক্ষেত্রে আমরা বারবার এলসিএম এটা কিন্তু বারবার অ্যাপ্লাই করবো বা ওয়ার্ডটা ইউজ করব। আর গসাগুর ক্ষেত্রে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক, এই গুণনীয়ক এর ইংলিশ কি? এর ইংলিশ হচ্ছে ফ্যাক্টর। তাহলে কি বলতে পারি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে শর্ট ফর্মে ইংলিশে কি বলা যায়? কম বেশি প্রত্যেকেই জানো, HCF। দেখো, এই টপিকটা ভালো করে শিখতে পারলে এর অ্যাপ্লিকেশন কিন্তু ম্যাথের বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে। খুব ভালো করে দেখো, কোনো ডাউট হলে কোনো সমস্যা হলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে। ওকে, দেখো তাহলে দুটোর ক্ষেত্রে প্রধান ব্যাপার কি বা প্রধান জায়গা কোনটা? প্রধান হচ্ছে লসাগুর ক্ষেত্রে ইম্পর্টেন্ট গুণিতক। লসাগুর ক্ষেত্রে ইম্পর্টেন্ট গুণিতক, আর গসাগুর ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি? গুণনীয়ক। গুণনীয়ককে আমরা ম্যাথামেটিক্যাল ভাষায় বা বাংলা ম্যাথের ভাষায় আর একটা নামেও চিনতে পারি। কি বলতো গুণনীয়ককে আর একটা কি বলা যায়? কে বলবে? গুণনীয়ককে বলা যায় উৎপাদক। ওকে, উৎপাদক। তাহলে গুণিতক বলতে কি একটু এক্সাম্পল দেওয়া যায়। ধরো একটা সংখ্যা নিলাম 6। 6-এর গুণিতক কি কি? 6, 12, 18, 24 আপ টু চলতে থাকবে। হ্যাঁ কি না? কিন্তু একইভাবে যদি 6-এর উৎপাদক বা গুণনীয়ক বলে কি বলবো? যেগুলো সংখ্যা দ্বারা 6কে ভাগ করা সম্ভব। যেমন 1, 2, 3, 6। হ্যাঁ কি না? তাহলে গুণনীয়ক ওই সংখ্যা বা তার থেকে কম হবে, আর গুণিতক সেই সংখ্যা থেকে শুরু করে তার থেকে মাল্টিপল বা তার থেকে বেড়ে যাবে। এবার লসাগু আর গসাগু নির্ণয় করার ক্ষেত্রে ছোটবেলায় ক্লাস 5-6-এ আগে গুণিতক বের করতে হতো, গুণনীয়ক বের করতে হতো, তারপর থেকে কোনটা ছোট কমন বা ছোট সাধারণ সেটাকে লসাগু ধরা হতো, যেটা বড় সাধারণ সেটাকে মানে গসাগু ধরা হতো উৎপাদক বের করার পরে। আমরা তো আর এরকম ইউজ করব না। আমরা কি করব? আমাদের ধরো দুটো সংখ্যা দেয়া হলো, একটা দেয়া হলো 18 আর একটা দেয়া হলো 24। এদের লসাগু বের করতে বলেছে। তাহলে ছোট দিয়ে ভাগ করব প্রথমে, তাহলে করলে 9, তারপরে 12, এরপর দুটো 3 দিয়ে যাবে, 3 তিরিককে 3 চারে, আর কোনো কিছু দিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে লসাগু বা এলসিএম কত হবে? একটু ধৈর্য ধরে শুনে নাও, হয়তো তোমাদের একটু বোর লাগতে পারে যারা ভালো করে জানো। দেখো তাহলে কত হবে? 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4। হ্যাঁ কি না? তাহলে যেটা গুণফল হবে যে কত হচ্ছে? 72। এই 72 হচ্ছে তার এলসিএম। একইভাবে যদি এইচসিএফ বলা হয়, এইচসিএফ বললে কি হবে বা গসাগু বললে কি হবে? গসাগু ক্ষেত্রে এই নিচের গুলোর কোনো ভূমিকা নেই, শুধুমাত্র পাশের গুলো। তাহলে কি হবে? 2 গুণিত 3 = 6। হ্যাঁ কি না? বোঝা গেছে? এখন যদি একটু তিনটে সংখ্যা দেওয়া হয়, তিনটে সংখ্যা বলতে ধরো দেওয়া হলো 36, 50 আর 64। তিনটে সংখ্যা দেওয়া হলো, এর লসাগু বের করো, গসাগু বের করো, কি হবে? এগোবো। এইখানে কিন্তু একটু সমস্যা তৈরি হয়। প্রথমে লসাগু বের করতে হলে কি করা উচিত? 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 18, 25, 32। এরপর দেখো 25, 32 আর 18 আর কমন যাওয়া মানে
একটা সংখ্যা দিয়ে ভাগ যাওয়া পসিবল নয়, কিন্তু 18 আর 32কে 2 দ্বারা ভাগ যাবে, তাহলে 9, 25, 16। আর কিছু পরস্পর যাওয়া সম্ভব? সম্ভব নয়। তাহলে এলসিএম কত হবে? তাহলে এলসিএম কত হবে? 2 গুণিত 2 গুণিত 9 গুণিত 25 গুণিত 16। হ্যাঁ কি না? যত বড় সংখ্যাই হোক না কেন, একটা অ্যান্সার করলে যেটা অ্যান্সার বেরোবে সেটাই তার এলসিএম। ইয়েস অর নো? কিন্তু ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ, এর গসাগু কত হবে, এর এইচসিএফ কত হবে, ভালো করে বুঝে নাও। আমরা 2 দিয়ে যখন ভাগ করেছি তখন 3টে সংখ্যাকেই ভাগ গেছে। ইয়েস অর নো? তারপরে স্টেপে আবার যখন 2 দিয়ে করেছি তখন কি 3টে সংখ্যাকেই গেছে? তখন কি 3টে সংখ্যা গেছে? যায়নি, তখন কিন্তু 25 ভাগ যায়নি। তাই এই পরের 2টা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাহলে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট? শুধু এই প্রথমের 2টা। তাহলে গসাগু কত হবে? গসাগু হবে 2। কথাটা বোঝা গেল? তাহলে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখো, আমি বেসিক ভাবে বলছি, অনেকের ভুল হয় বিশেষ করে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে। 3টে বা 4টে থাকলে 4টেকেই বা 3টেকেই যেতে হবে, তবে গসাগু নির্ণয় করা সম্ভব। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে 4টে বা 3টে থাকলে একটা বা দুটো বাদ দিয়ে বাকিগুলো যদি যায়, তাহলে আমরা উৎপাদকে বা ভাগ প্রক্রিয়া ভাঙতে পারি। কিন্তু গসাগুর ক্ষেত্রে 4টে 5টা 3টে যতগুলোরই দিক না কেন, প্রত্যেকটাকে যখন ভাগ করা যাবে তখনই আমরা গসাগু করব। কথাটা ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো, ইয়েস অর নো? মোটামুটি বোঝা গেছে? হ্যাঁ মোটামুটি স্যার। বোঝা গেছে? চলো, হ্যাঁ স্যার। এরপরে হ্যাঁ স্যার। আমাদের যেটা জানার প্রয়োজন বা আমাদের যেটা একটু বুঝে নেওয়ার প্রয়োজন, কিছু সূত্র রয়েছে, নোট ডাউন করে নাও। বিশেষ সূত্রাবলী পরে কাজে লাগবে। এগুলো কিন্তু ট্রিক্স নয়, সূত্রাবলী। ট্রিক্স যেটা সেটা আমরা পরে আসছি। বিশেষ সূত্রাবলী, সূত্রাবলী মোটামুটি অনেকেই জানো, তাও আমার বলে রাখার দরকার, বলে রাখছি। প্রথম ফর্মুলা বা সূত্র এই লসাগু গসাগু চ্যাপ্টারে, যেটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে খুব লাগবে, লিখে নাও। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু কি হবে? তোমরাই বলো। দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু তাদের লসাগু গুণিত গসাগু। ইয়েস অর নো? লসাগু গুণিত গসাগু। দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। একদম একদম সহজ জিনিস। নেক্সট, 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলাই এটা বলছি কেন, ফর্মুলার মতো করেই আমরা এটা মনে রাখবো। দেখো, কখনো কোনো যদি কোশ্চেন দেয় না যে অনুপাতের ব্যাপার, তখনই কিন্তু এই ব্যাপারগুলো আমাদের মাথায় আসবে। অনুপাতের বলতে কি, একটা জিনিস লিখে নাও ফর্মুলা লেখার আগে। দুটি সংখ্যার অনুপাত জানা থাকলে, নোট ডাউন করো, দুটি সংখ্যার অনুপাত জানা থাকলে, জানা থাকতেই পারে, অনুপাত জানা থাকলে। আমার হাতের লেখা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আনমিউট করে জিজ্ঞাসা করবে। অনুপাত যদি জানা থাকে তাহলে কি হবে, ভালো করে বুঝবে যে তাদের, নোট ডাউন করো, তাদের লসাগু, তাদের লসাগু ইজ ইকুয়াল টু কি হবে? নোট ডাউন করে নাও, গসাগু ইন্টু অনুপাতের পদ দুটির গুণফল। নোট ডাউন করবে, অনুপাতের পদ দুটির গুণফল। লিখে নাও 2 নম্বর ফর্মুলা, ইম্পর্টেন্ট কিন্তু। দুটি সংখ্যার অনুপাত জানা থাকলে তাদের লসাগু ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু অনুপাতের পদ দুটির গুণফল। এই গুণফল কথাটাকে আমি বক্স করলাম, এটা কিন্তু মাথায় রেখো। হচ্ছে? হ্যাঁ কি না? খুব ভালো জিনিস। এর আন্ডারে দুটো ছোট ছোট আরেকটা ফর্মুলা রয়েছে, এটাকে নাম্বারিং করব না, একটু জেনে নাও। দুটি সংখ্যা তো, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার মধ্যে নিশ্চয়ই একটা সংখ্যা বড় হবে একটা ছোট হবে। তাহলে বড় সংখ্যার ফর্মুলা কি হবে? নোট ডাউন করে নাও, বড় সংখ্যা ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু অনুপাতের বড় পদ। গসাগু ইন্টু অনুপাতের বড় পদ। নোট ডাউন করো, অনুপাতের বড় পদ। ওকে। আর ছোট সংখ্যা ইজ ইকুয়াল টু কি? আর ছোট সংখ্যা ইজ ইকুয়াল টু কি? ছোট সংখ্যা ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু, গসাগু ইন্টু অনুপাতের, অনুপাতের ছোট পদ। ওকে, খেয়াল রেখো এই দুটো ক্ষেত্র বিশেষে আমরা অ্যাপ্লাই করব।
অসুবিধা নেই, ভালো করে নোট ডাউন করবে। নেক্সট 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা ঠিক বলবো না, মানে 3 নম্বর একটা কন্ডিশন। দেখো দুটি সংখ্যার ক্ষেত্রে এইটা লিখে নাও যে দুটির যদি বেশি হয়, লিখে নাও 2-এর বেশি সংখ্যার অনুপাত জানা থাকলে, 2-এর বেশি সংখ্যার অনুপাত যদি জানা থাকে, 2-এর বেশি সংখ্যার অনুপাত জানা থাকলে কিভাবে ফর্মুলাটা পরিবর্তন হচ্ছে দেখে নাও। জানা থাকলে তাদের লসাগু কত হবে, তাদের লসাগু কত হবে, তাদের লসাগু হবে, ভালো করে শুনবে, তাদের গসাগুর সঙ্গেই গুণ হবে। গসাগু ইন্টু আগেরটার ক্ষেত্রে কি বলেছিলাম, অনুপাতের পদ দুটির গুণফল। তো এখানে কি হবে, অনুপাতের পদ পদগুলির, এখানে দুটো তো নয়, পদগুলির লসাগু। নোট ডাউন করো, অনুপাতের পদগুলির লসাগু। মনে থাকবে, কতগুলো পদ আমরা জানি না, তাহলে যতগুলো পদই বলবে সেই অনুপাতের যে পদ এক্স ইস টু ওয়াই ইস টু জেড ধরো বলা আছে, তাহলে এক্স ওয়াই জেড এদের লসাগু হবে। বোঝা গেছে? রেসপন্স করো, ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হয়েছে? স্যার এই একবার রিপিট করুন লাইনটা। কোনটা বলো? 2-এর বেশি এই সংখ্যার লাস্ট অনুপাত পেজগুলো। জানা থাকলে তাদের লসাগু ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু অনুপাতের পদগুলির গসাগু। মানে ধরো এই ক্ষেত্রে এক্সাম্পল ধরলাম এ ইস টু বি দুটোর অনুপাত, তাহলে তখন গুণফল হলে কি হবে, এ ইন্টু বি হয়ে যাবে তাদের গুণফল, তাহলে গসাগুর সঙ্গে এ ইন্টু বি গুণ করলেই চলবে। আর এই ক্ষেত্রে ধরো এক্স ইস টু ওয়াই ইস টু জে তিনটি সংখ্যা বলা আছে, তাহলে গসাগুর সঙ্গে কোনটা গুণ করলে লসাগু পাবো, এক্স ওয়াই জেড এর কি করতে হবে, এক্স ওয়াই জেড এর এলসিএম করতে হবে। কথাটা ক্লিয়ার? রেসপন্স করো, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো, এই তিনটে ফর্মুলা লেখা হয়েছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন, আর দেখে নাও, হেডিং করো যে ভগ্নাংশের লসাগু ও গসাগু। নোট ডাউন করবে, ভগ্নাংশের লসাগু ও গসাগু। খুব ফেস করে অঙ্কগুলো করো প্রতিটা চ্যাপ্টার। আমি দেখো গত ক্লাসে গোলক করিয়েছিলাম, গোলকের প্র্যাকটিস সেট দিয়েছিলাম। কিছু অঙ্ক আটকানো উচিত, যারা ঘরে একদমই চেষ্টা করছো না বা করছো না তাদের কি হবে বা তারা কিভাবে প্রস্তুতি নেবে, এর রেসপন্সিবিলিটি কিন্তু আমার পক্ষে নেওয়া ডিফিকাল্ট। আমি বারবার বলছি তোমাদের প্রত্যেকে ম্যাচুয়ার, প্রত্যেকে কিন্তু কেউ এইচএস পাস করেছো, কেউ গ্র্যাজুয়েশন করেছো, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের ক্ষেত্রে আমার মনে হয় আরো সিরিয়াস হওয়া প্রয়োজন। দেখো ভগ্নাংশের গসাগু ও লসাগু, ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় বা কি করা দরকার। একটা ভগ্নাংশ মানে আমরা কি জানি, আমরা ভগ্নাংশ মানে কি কিরকম দেখতে লাগে, যে একটা ওপরে থাকে নিচে থাকে, ওপরেরটাকে কি বলি আমরা, ওপরেরটাকে লব বলি, নিচেরটাকে হর বলি। যখনই ভগ্নাংশের লসাগু বের করতে হবে, নোট ডাউন করে নাও, যখনই, নোট ডাউন করো, ভগ্নাংশের লসাগু, যখনই ভগ্নাংশের লসাগু বের করার দরকার হবে, এক বা এক মানে দুটো তিনটে চারটে পাঁচটা যতগুলোই বলি, আমি এক্ষুনি এক্সাম্পল করাবো, তাদের ক্ষেত্রে কি লসাগুর ফর্মুলা কি, একটা এরকম ড্যাশ দিয়ে লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে লবগুলির লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির গসাগু। মানে যেটা করতে বলবে লবগুলোর ক্ষেত্রে সেইটা হবে, হরগুলোর ক্ষেত্রে উল্টো হবে। হ্যাঁ কি না? একইভাবে যদি বলা হয় ভগ্নাংশের গসাগু, তোমাদের এই বলা উচিত কি হতে পারে, তাড়াতাড়ি আনমিউট করে বলো। লবের লবের ভাগ। গসাগু হ্যাঁ, হরগুলির লবগুলির গসাগু, গসাগু হরগুলির লসাগু। চল সুন্দর, এই তো ক্লিয়ার হয়েছে। চলো নোট ডাউন করো যে লবগুলির লবগুলির গসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু। ওকে, দেখো এই হলো ব্যাপার, মানে যেটা করতে বলবে লবগুলো সেইটা হবে। এই হচ্ছে ভগ্নাংশের ব্যাপার স্যাপার। চল তাহলে ভগ্নাংশের যখনই এই টপিকটা বললাম, এক্সাম্পল করাটা খুব প্রয়োজন। আজকের প্রথম এক্সাম্পল করে প্রত্যেকে চ্যাটে অ্যান্সার দেবে। আজকের প্রথম এক্সাম্পল করে নাও, 5-8, 3-16 আর 10-15।
8 সরি 10 নয়, কাটো কাটো কাটো, এক্সট্রিমলি সরি, লিখে নাও 8 এর 15, 8 এর 15, দেখি পারা যায় কিনা। এদের লসাগু বের করো, গসাগু বের করো, করে আমাকে চ্যাটে অ্যান্সার দেবে খুব তাড়াতাড়ি। 5 এর 8, 3 এর 16, 8 এর 15। দেখি পারা যায় কিনা, খুব তাড়াতাড়ি হয়ে গেলে কেউ মুখে অ্যান্সার দিও না, চ্যাটে অ্যান্সার দিও। প্রত্যেকের অ্যান্সার কিন্তু আমি আশা করছি। প্রত্যেকের অ্যান্সার আমি আশা করছি। কি 120 কি বলছো, মানে আমি কোনটা বলছো? এরকম ভাবে অ্যান্সার দিলে আমি কি করে বুঝবো লসাগু কি গোসাগু? সেরকম ভাবে বলো কিছু, এলসিএম এসএফ লিখে দিয়ে বলো। আমি দুটোই চেয়েছি না, আমি লসাগুও বের করতে বলেছি, আমি গসাগুও বের করতে বলেছি। এরকম একটা আইডেন্টিফাই করে বলো। ওকে 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 ওকে, আচ্ছা জয়শ্রী, সন্তু, ভরদ্বাজ পাচ্ছি, দীপঙ্কর সুন্দর, ফরিদুল সুন্দর সুন্দর, আচ্ছা 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 আচ্ছা। এইচসিএফ 1 বলছো, আচ্ছা ইন্টারেস্টিং। এইচসিএফ 1 বলছো, আচ্ছা এলসিএম সন্তুও বলছো এইচসিএফ 1, আচ্ছা আচ্ছা আচ্ছা। সুমন বলছো এইচসিএফ হাফ, আচ্ছা এলসিএম এর অ্যান্সার সবারই প্রায় ঠিকঠাক এসছে। আচ্ছা এইচসিএফ 1/120 ভরদ্বাজ বলছো, আচ্ছা বাকিরা বাকিরা আচ্ছা দেখে নাও, অ্যানাকের অ্যান্সার পেয়েছি, সুন্দর। চলো, যখনই আমরা লসাউ করতে বলবো, এলসিএম করতে বলবো, তখন লবগুলোর কি হবে? লব বলতে 3, 5, 8-এর কি হওয়া উচিত? এলসিএম। খুব তাড়াতাড়ি বলো, 3, 5, 8-এর এলসিএম কত? পরস্পর মৌলিক কিছুই যাবে না, গুণফল হবে, অর্থাৎ 120। এস অন্য। এবার Yes. 8, 16, 15 এদের গসাগু করতে বললে কি হবে? এদের গসাগু কোনোটা দিয়ে যাবে না, এদের গসাগু হবে 1। তাহলে 120/1 অ্যান্সার কত? এলসিএম 120। কোনো অসুবিধা নেই। এইচসিএফ, কেন এইচসিএফ তোমার তাড়াহুড়ো করে ভুল হচ্ছে? খুব কেয়ারফুল। এইচসিএফ বের করতে হলে সেই একই ব্যাপার, 5, 3, 8 এদের কি হবে? এদের হয়ে যাবে এইচসিএফ। আর 8, 16, 15 দেখো লব আর হর তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, এটার হয়ে যাবে এলসিএম। খুব গুরুত্বপূর্ণ। ওপরেরটার এইচসিএফ কত? এইচসিএফ হচ্ছে 1। নিচেরটার এলসিএম কত? নিচেরটার এলসিএম করে দেখো। 240। 8, 8, 16, 15 কত হচ্ছে? প্রথমে কি দিয়ে যাবে? 8 দিয়েই করে দাও ডাইরেক্ট, 15 তো যাবেই না কোনোভাবেই। তাহলে 8 দিয়ে করলে 1, 2, 15, তাহলে কত হচ্ছে? এলসিএম উইল বি 8 ইন্টু 2 ইন্টু 15। তাহলে 8 দুগুণে 16, 16 ইন্টু 15 240, তাই তো? বা 15 দুগুণে 30, 30 8 240, তাহলে 240 হচ্ছে। তাহলে অ্যান্সার কত? 1/240। কারণ কোনো ডাউট থাকলে বলো, আমি অ্যান্সার খুব একটা পেলাম না কেন গসাগুর ক্ষেত্রে? আমি অ্যান্সার খুব একটা পেলাম না কেন? প্রথমে আগে জয়শ্রী বলো, জয়শ্রী এত ভালো অঙ্ক করো, 1 কেন বললে? সন্তু তুমিও ভালো করো, তুমি এরকম কেন বললে প্রথমে 1? এই সেবা সুমন হাফ বললে কেন? সুমন রেসপন্স করো। চলো, লাভ গুলারও লস আউট করে দিয়েছি আর কি উপরে। না, কেয়ারফুল, এটা না এগুলো পরীক্ষার হলে প্রচুর ভুল হয়। ওই জন্য ভগ্নাংশটা আমি আলাদা করে দিচ্ছি। আসন্ন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা অনেকেই দেবে, তারপরে রেলের তো মানে প্রত্যেকেই রেলের পরীক্ষার্থী, রেলের পরীক্ষা, তাই এই সমস্ত ক্ষেত্রে ডাইরেক্ট এরকম কোশ্চেন দেয়। আমি তোমাদের কিছুদিন পরে একটা একটা পিডিএফ প্রোভাইড করবো, সেখানে দেখবে এনটিপিসিতে গত বছর প্রিভিয়াস ইয়ার্সের কি কি কোশ্চেন আছে, কি কি কোশ্চেন পড়েছে। সেখানে দেখবে যে এই ম্যাথের কোশ্চেন, এই গসাগু নির্ণয় করা, এটা প্রচুর দেয়, প্রচুর যাকে বলে। এটা আমাদের খুব কেয়ারফুল থাকা প্রয়োজন, যে যেন কোনোভাবেই এই অঙ্কগুলো ভুল না হয়। হচ্ছে এবার কোশ্চেনটা কিভাবে পরিবর্তন হয় এই একই জিনিসের রেসপেক্টে একটু আলোচনা করা যাক। দেখো, নেক্সট কোশ্চেন টাফ কোশ্চেন, সমস্যা তৈরি করে। দেখো, এলসিএম ও এইচসিএফ নির্ণয় করো দুটোই 0.04, 0.8, 0.016 এর লসাগু কত, গসাগু কত?
এর লসাগু কত, এর গসাগু কত। চলো খুব তাড়াতাড়ি এইটা করিয়ে দিয়ে আমি প্র্যাকটিস সেটে কয়েকটা অঙ্ক শুরু করব। এর লসাগু কত, এর গসাগু কত, খুব তাড়াতাড়ি অ্যান্সার। যদি পয়েন্টে যেহেতু দিয়েছে পয়েন্টেই কিন্তু আসবে অ্যান্সার, পয়েন্টে দিয়েছে পয়েন্টেই কিন্তু আসবে, মানে তোমরা দেবে। ওকে, তাহলে তিনটে পাচ্ছ কি কি, একটা এইটা, এইটা, এইটা। দেখো তোমরা প্রত্যেকেই কম বেশি জানো কোনো দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করা। আমি তোমাদেরকে একটু এগিয়ে দিই। তাহলে একে কি লিখতে পারি, 4/100। একে কি লিখতে পারি, 8/10। একে কি লিখতে পারি, 16/1000। প্রত্যেকে এগ্রি করছো তো, লিখতে পারি তো এটা, হ্যাঁ কি না? মেঘনাটা লেখা যায়, সৈকত এটা লিখতে পারি, ভালো করে দেখো লেখা যায় তো। প্রদীপ পারি তো লিখতে? চলো করো। ফরিদা ভালো করে রেসপন্স করো। ফরিদুল না বুঝতে পারলে আমাকে বলো। প্রিয়া বুঝতে পারছো? নীলুফা রেসপন্স করবে। ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ স্যার। চলো দেখো, তবুও বলি এই অঙ্ক তাড়াহুড়ো করার অঙ্ক নয়। এই অঙ্ক সলভ করতে হলে কিন্তু একটু কি বলবো, মানে আরেকটা ট্রিক্স মনে রাখা দরকার। বেশিরভাগ স্টুডেন্ট, প্রায় 90% স্টুডেন্ট এই প্রশ্নের অ্যান্সার ভুল দেয়। প্রায় 90% স্টুডেন্ট এই প্রশ্নের অ্যান্সার ভুল দেয়। ওকে, জুয়ের অ্যান্সার পেয়েছি, ভরদ্বাজের অ্যান্সার পেয়েছি। আচ্ছা, জুয়ের অ্যান্সার পেয়েছি, ভরদ্বাজের অ্যান্সার পেয়েছি। সৈকত খুব ভালো করে কম বয়স থেকে কম্পিটিটিভের পড়াশোনা শুরু করছো, খুব ভালো করে পড়ো। একই কথা সন্তুর জন্যেও, ঠিক আছে? খুব ভালো করে পড়ো, সন্তু তাড়াহুড়ো করবে না। কৌশিক আজকে দেরি হলো জয়েন করতে, সৌরভের আজকে দেরি হলো জয়েন করতে, সন্দীপের দেরি হলো। সন্দীপ একটু প্রথম অংশটা রেকর্ডিং দেখে নিও, খুব বেসিক থেকে শুরু করেছি, বুঝতে পারলে? স্যার এর আগের পেজ থেকে শুরু হয়েছিল তো? না, আগের পেজ থেকে নয়, একটু আগে থেকে শুরু হয়েছে, একটু আগে থেকে শুরু মানে হয়েছে। নিয়ম যেখান থেকে শুরু হয়েছে, সূত্রাবলী। হ্যাঁ, সূত্রাবলী আগে একটু বেসিক, সূত্রাবলী আগে একটু বেসিক বলেছি। আমি রেকর্ডিং দিলে আচ্ছা, প্রথম পর্বেটাও দেখে নিও না, ঠিক আছে? একটু দেখে নিও, প্রত্যেকে দেখে নিও। আচ্ছা, অনেকের অ্যান্সার পাচ্ছি। দেখো সমস্যা কি হয় জানো, যখনই এইরকম ভাবে আমরা নিচে 1000-100 দেখি না, আমরা সলভ করতে খুব তাড়াতাড়ি শুরু করে দিই। এই তাড়াতাড়ি আরেকটা জিনিস কি জানো, এই এই দেখো এখন যেটা করাচ্ছি, যে একটা চ্যাটে প্রত্যেকের অ্যান্সার আমি দেখতে পাচ্ছি। তো অনলাইন ক্লাসে এটা একটা ভালো অপশন যে অ্যান্সার এরকম দেখা যায়, অফলাইনে প্রত্যেক খাতা দেখা যায় না। এবার তোমাদের একটা নাম মরিয়া প্রচেষ্টা শুরু হয় যে তাড়াতাড়ি অ্যান্সার দেবো। এটা ভুল কিছু নয়, কম্পিটিভনেসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তাতে কি হয় জানো, অনেক সময় এটা ভুল হয়ে যায়। ভুল হয়ে যায়, প্রচুর অ্যান্সার পাচ্ছি, দেখো প্রচুর অ্যান্সারে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের জিরোর পার্থক্য হচ্ছে। এটা কিন্তু হচ্ছে, দেখো কেন হচ্ছে, কি ব্যাপার একটা জিনিস বলি। অনেকের অনেক রকম অ্যান্সার হচ্ছে। এখানে না নিয়মটা কি, নিয়মটা ভালো করে শোনো। যখন 0.04কে আমরা 4/100 করেছি, বা 0.8কে 8/10 করেছি, বা 0.016কে 16/1000 করেছি, আমরা এই অবস্থায় ফেলে রেখে দেব না। খুব কেয়ারফুল, আমরা এই অবস্থায় ফেলে রেখে দেব না। কাটাকাটি গেলে আমাদের কাটাকাটি করাটা আবশ্যক, মনে থাকবে প্রথম পয়েন্ট, কাটাকাটি করাটা আবশ্যক। এই কারণে বেশিরভাগ স্টুডেন্টের উত্তর ভুলের দিকে যায়। কাটাকাটি করলে কি হয়, 25 দিয়ে কাটলে 1/25 হবে। এগ্রি করো, ইয়েস অর নো, হ্যাঁ কি না? আর আর এটা 4/5 হবে 2 দিয়ে কাটলে। এটা প্রথমে 4 দিয়ে কাটলে 4/250, আবার 2 আবার কাটলে হচ্ছে 2/125। দেখো এগ্রি করো, 8 দিয়ে কাটলাম, রেসপন্স করো। এরপরে কি আর কাটাকাটি যাওয়া সম্ভব? তাহলে যখনই কাটাকাটি করে নেওয়া যাবে আমরা কিন্তু কাটাকাটি করে নেব, না হলে উত্তর ভুল হবে। এই যে অনুপাতটা পেলাম, এই তিনটে অনুপাত বলছি, এক্সট্রিমলি সরি, ভগ্নাংশ পেলাম। এই তিনটে ভগ্নাংশ কি আর ছোট করা যাবে? আর যাবে না। এরপর আমরা লসাগু বের করব। তাহলে এলসিএম ইজ ইকুয়াল টু কি হবে, হরে লবে কি কি আছে, 1 4 2, এদের কি হবে, এদের হবে এলসিএম। খুব কেয়ারফুল। আবার 25 5 125, এদের কি হবে, এদের হবে এইচসিএফ বা গসাগু। প্রথম অ্যান্সারটা করি, চলো। 1 4 2 এলসিএম করলে কত হবে, আনমিউট করে বলো। 4। প্রত্যেকে এগ্রি করছো 4, ঠিক আছে। এরপরে 25 5 125, এইচসিএফ কত? 5 5 5।
তাহলে 4/5 পেলাম। 4/5 মানে কত? 4কে 5 দিয়ে একদম বেসিক 0.8 পদ্ধতি ভাগ করো, 0.8। তাহলে প্রথম অ্যান্সার কত? প্রথম অ্যান্সার 0.8 এলসিএম। কেউ কি এমন আছো যে 0.8 বলেছো? আমি তো আমার চ্যাটে হয়েছে স্যার। একদম প্রথমে হয়েছিল অনিন্দিতার, আর বাদ বাকি তারপরে এর হয়েছিল, ফরিদুলের হয়েছিল। ভেরি গুড ফরিদুল, সুন্দর। আর কিন্তু কারুর আমি এলসিএম 0.8 পাইনি। বললাম না 90% স্টুডেন্ট ভুল করে। অ্যান্সার দিয়েছো 20 জন, তার মধ্যে 2 জন ঠিক, মানে দেখো পার্সেন্টেজ হিসাব ঠিক আছে আমার। এরপরে যদি এইচসিএফ করতে হয়, তাহলে এইচসিএফ করলে কি হবে? 1 4 2 এদের হবে এইচসিএফ। আবার 25 5 125 এদের হবে এলসিএম। তাহলে প্রথমেরটার এইচসিএফ কত হবে? 1 4 2 এক। এইচসিএফ কত? 1। আবার 25 5 125 এলসিএম কত? 125। 125। 125 তাহলে 1/125 আমরা পেলাম। একে পয়েন্টে প্রকাশ করলে কি হবে বলো খুব ভালোভাবে? 0.008 1কে ভাগ করো 125 দিয়ে। প্রথমে একটা পয়েন্ট বসানোর জন্য 0, আর একটা জিরোর জন্য 0, আর একটা জিরোর জন্য 0। এবার দেখো 125 8 1000, তাহলে কত বেরোচ্ছে? 0.008। বোঝা গেছে? দেখো তাহলে অ্যান্সার কত? 0.008। এই দুটো অ্যান্সার তোমরা নিজেরাই দেখো কত কত, মানে বেশিরভাগ স্টুডেন্ট কিভাবে ভুল করে, দেখো। ক্লিয়ার? এর ওটা এলো না কেন? 4 বাই কোনটা বল? 4 বাই 100 8 বাই 4 বাই 16 দেখো বাই আমরা 100 আমরা করে তো এলো আমরা না কেন? আমরা আমরা একটা জিনিস খেয়াল রাখা প্রয়োজন। কোনো যখন দেবে, যখন হচ্ছে কোনো ভগ্নাংশ দেবে, ভগ্নাংশ যদি কাটাকাটি না করি, যদি লঘিষ্ঠ আকারে পরিণতই না করি, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি করে পাবো? ভালো করে ভাবো। আগে এইটা তো, এই যে ভগ্নাংশটা যেটা 4/100, এটা কি ভগ্নাংশের লঘিষ্ঠ ফর্ম? বল। 4/100কে খুব কেয়ারফুলি দেখো তো, এটাকে তুমি 8/200ও তো লিখতে পারো। তাহলে 8/200 আলাদা তখন উত্তর তো আবার হবে। আলাদা উত্তর হবে। কিন্তু প্রত্যেকটার বেসিক কি? যাই লেখো তাতে 1/25 তো, হ্যাঁ কি না? তাই কাটাকাটি করে নেওয়াটা আমাদের উচিত। বোঝা গেল? ক্লিয়ার কিনা? রেসপন্স করো। বোঝা গেছে প্রত্যেকের? চলো, যদি বোঝা গিয়ে থাকে এরপর আমরা প্র্যাকটিস সেটের অঙ্ক শুরু করব। যারা পরে জয়েন করব রিকোয়েস্ট করব, খুব ভালো টপিক, তাই আর খুব ইম্পর্টেন্ট টপিক, তাই তোমরা প্রত্যেকে রেকর্ডিং একটু দেখে নিও। আমি ক্লাস শেষের 1 ঘন্টা পর রেকর্ডিং দিয়ে দেবো। আজকের প্রথম প্রশ্ন দেখো, ক্লার্কশিপ পরীক্ষা 2005-এ পড়েছিল। আজকের প্রথম প্রশ্ন দেখো পারা যায় কিনা। লসাগু নির্ণয় করতে বলেছে, তবে আমি এই কোশ্চেনটার সঙ্গে গসাগুটাও বের করতে বলছি। তোমরা অ্যান্সারে লসাগু গসাগু যেমন দিয়েছিলে দুটোই দেবে। 0.9 0.09 0.009 এর লসাগু নির্ণয় করো। ফ্ল্যাট টাইপ কোশ্চেন, কিন্তু আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও খুব সমস্যা ক্রিয়েট করে। দেখো পারা যায় কিনা। ট্রাই করবে। ট্রাই করো। দেখো ট্রাই করবে, পারবে, শিওর পারবে। দেখি কজন অ্যান্সার দিতে পারলে। এবার অ্যান্সার দেখি। হুম 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 অঙ্কিতার অ্যান্সার পেয়েছি, ভরত দাস পেয়েছি, জয়শ্রী পেয়েছি, অনিতা পেয়েছি, সন্তু পেয়েছি, প্রিয়া, কাঞ্চন, নীলুফা, শাহরুখ, দীপঙ্কর, জয়শ্রী। আচ্ছা, প্রসেনজিৎ দুটো অ্যান্সারই দিয়েছো। আচ্ছা, ফরিদুল অ্যান্সার পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা দেবাশিস অ্যান্সার দিও। জুনিয়র অ্যান্সার পাচ্ছি না কেন? বুদ্ধদেব একটু চেষ্টা করো। সন্দীপ বুঝতে পারছো? সন্দীপ রেসপন্স করো। পরে কিন্তু রেকর্ডিং দেখে নিও, বুঝতে পারলে? আর এই সপ্তাহের মক টেস্টের সিলেবাস আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু খুব কেয়ারফুলি সবগুলো বুকে নিয়ে ক্লাসগুলো করো। বিশেষ করে আগামীকাল আমি ক্লাস নেব কোষের এমসিকিউ,
তো তোমাদের রিকোয়েস্ট করবো কোর্সের 3টে ক্লাস যেন খাতায় খুব ভালো করে টোকা থাকে, তারপরে যেন এমসিকিউ ক্লাস তোমরা করতে আরম্ভ করো, নাহলে কিন্তু কিচ্ছু বুঝবে না। অনেকের অ্যান্সার পেয়েছি সুন্দর। দেখো এখানে 9/10, 9/100, 9/1000 কাটাকাটি যাবে? কাটাকাটি যাবে? না। কাটাকাটি যাবে না মানে আমাদের কোশ্চেন অনেক ইজি হয়ে গেছে। তাহলে আগে এলসিএমটা বের করে নিই। এলসিএম মানে 9, 9, 9, এদের এলসিএম করলে কত হয়? এদের এলসিএম করলে কত হবে বলো? এদের এলসিএম 9 হবে, হ্যাঁ কি না? এখানে স্টুডেন্টরা ভুল করে এক ট্যাগ করে ফেলে, তা কিন্তু নয়। 10, 100, 1000, এদের যদি এইচসিএফ করি সেই এইচসিএফ কত হবে? 10 হবে। তাহলে 9/10 মানে 0.9, 0.9 অ্যান্সার আছে, অবশ্যই থাকা উচিত অপশন বি অ্যান্সার। অপশন বি অ্যান্সার, হ্যাঁ কি না? ক্লিয়ার। আমি এক্সট্রা করে এইচসিএফটা বের করতে বলেছি। এইচসিএফ তাহলে কত হচ্ছে? একইভাবে 9, 9, 9 এদের এইচসিএফ, আর নিচে 10, 100, 1000 এদের হচ্ছে এলসিএম। তাহলে কত হচ্ছে? 9, 9, 9 এলসিএফ 9 আর এলসিএম হচ্ছে 1000, তাহলে 0.009। এটা আমি অ্যাড করলাম। মোটামুটি ক্লিয়ার? প্রত্যেকে একটু রেসপন্স করে দাও, ইয়েস অর নো। ফরিদা বুঝতে পেরেছো? দীপঙ্কর ক্লিয়ার? কৌশিক ক্লিয়ার? সন্দীপ, প্রসেনজিৎ হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? নীলুফা, প্রদীপ ক্লিয়ার? না বুঝতে পারলে বলবে আমাকে। চলো সৈকত বুঝতে পেরেছো? বুদ্ধদেব, সুন্দর। চলো হ্যাঁ স্যার। পরেরটা করে দেখো। দেখো ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন। অনেকে ডাব্লিউবিসিএস পরীক্ষা শুনে একটু ভয় পাওয়া উচিত, কিন্তু দেখো এটা হচ্ছে মেন্সের কোশ্চেন। এটা হচ্ছে মেন্সের কোশ্চেন। দেখো কি বলেছে, 0.54, 1.8, 7.2 এর গসাগু বের করো খুব তাড়াতাড়ি। দেখো পারা যায় কিনা, দেখো পারা যায় কিনা। দেখো ট্রাই করো। দেবকান্ত বুঝতে পারছো? রেসপন্স করবে? যাচ্ছে তো বোঝা? খুব ভালো কোশ্চেন কিন্তু। কাঞ্চন বোঝা যাচ্ছে? মেঘনা, পাপু বুঝতে পারছো? দেবাশিসের অ্যান্সার পাচ্ছি না খুব একটা। ওকে 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 করতেছি, দেওয়া হচ্ছে না আর কি। আচ্ছা করো, দাও দাও অঙ্ক সে উত্তর দাও। আচ্ছা অপশন এ বলছো অনেকেই, সন্দীপ বলেছো, সৈকত বলেছো, অঙ্কিতা, জয়শ্রী, শাহরুখ, অনিন্দিতা, ফরিদুল, শুভেন্দু। ওকে ওকে, তাহলে দেখে নাও আমিও করতে আরম্ভ করি। এটাকে বলতে পারি 54/100, এটা হচ্ছে 18/10, এটা হচ্ছে 72/10। কাটাকাটি কি যাবে? কাটাকাটি যাবে। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 27/50, 2 দিয়ে কাটলাম। এটা কাটলে 9/5, এটা কাটলে কত? এটা 4 দিয়ে না 36/5। ওকে, তাহলে আমাদের গসাগু বের করতে বলেছে, আমি লসাগু নির্ণয় করতে দিইনি। তাহলে গসাগু বের করতে বলা মানে কি? 27, 9, 36 এদের কি হবে? এইচসিএফ হবে। বলো 27, 9, 36 এইচসিএফ কত? মুখে মুখে 9 হবে। 9 হবে। চল এবার নিচে দেখো কি আছে, 50, 5, 5 এদের লসাগু কত? 50। 50। তাহলে অ্যান্সার 9/50। 9/50 মানে কি? একদম কেয়ারফুলি তোমরা অত মাথা না খাটিয়ে একদম 9কে 50 দিয়ে ভাগ করতে পারো। তাহলে 0.0 বসালে 90, 1 হলে 50, 40 আর একটা শূন্য অটোমেটিক নামবে 400। হ্যাঁ কি না? কাটাকাটি হচ্ছে। তাহলে অ্যান্সার কত? অপশন এ 0.18। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করে দাও একবার। অনেকের অ্যান্সার পাচ্ছে, সুন্দর। দেখো কম্পিটিটিভের ক্লাসে কিন্তু একটু তাড়াতাড়ি করাতে হয়। যদি সমস্যা হয় আমায় ক্লাসের পর ফোন করবে বা অফ টাইমে একবার মেসেজ করে নেবে, আমি কিন্তু তোমাদেরকে এগুলো বলে দেবো। এরপরে দেখো এতক্ষণ একই ধরনের অঙ্ক কিছু হলো, এবার আমরা একটু কঠিন টপিকে ঢুকবো। যেমন প্রথম কোশ্চেন, ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, বাট অনেকেই পারবে। কোশ্চেনটা টুকে নিতে পারো, খুব লম্বা কোশ্চেন নয়। দেখে নাও ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন 2019-এর। দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু 180 হলে সংখ্যা দুটি কি কি হবে?
দুভাবে করাবো, দুটো ভাবে করাবো, তোমরা যেভাবে ইচ্ছা গ্রহণ করবে। কোশ্চেনটা দুটো ভাবে পড়াবো। খুব তাড়াতাড়ি অ্যান্সার পাচ্ছি, খুব তাড়াতাড়ি অ্যান্সার পাচ্ছি অনেকের। সুন্দর, অঙ্কিতার পেয়েছি, ফারিদুলের পেয়েছি, শাহরুখের পেয়েছি, দীপঙ্কর, প্রসেনজিৎ, অনিন্দিতা, জুঁই, শুভেন্দু, সন্তু, সুন্দর। দেখো, আগে একটা বেসিক পরিচয় করি। বেসিকে দুটো সংখ্যার অনুপাত যদি 3:4 থাকে, তাহলে সংখ্যা দুটো একটাকে 3x একটাকে 4x ধরতে পারি? হ্যাঁ কি না রেসপন্স করো। ধরা যায় তো? হ্যাঁ স্যার। তাহলে দুটো সংখ্যা যদি একটা 3x একটা 4x হয়, তাদের লসাগু কত হবে? তুই বলবে লসাগু তাহলে করে দেখতে হবে। 12। একটা ধরে নাও 3x আর একটা 4x, x দিয়ে যাবে, তাহলে 3 4, তাহলে লসাগু হবে কত? x গুণিত 3 গুণিত 4 ইজিক্যাল টু কত হচ্ছে? 12x। রেসপন্স করো, তাই তো? 12x হচ্ছে। তাহলে এই 12x এর মানটাই কত? 180। তাহলে 12x ইকুয়াল টু 180 যদি হয়, x ইকুয়াল টু কত হবে? 180/12 ইজিক্যাল টু 15। যদি x এর ভ্যালু 15 হয়ে যায়, তাহলে কি একটা 15 4 60 পাচ্ছি, আর একটা 15 3 45 পাচ্ছি। তাহলে অ্যান্সার কত? একটা 45 একটা 60। হ্যাঁ কি না? এইভাবে কিন্তু একটা প্রশ্নে করতে পারি। আর বেশিরভাগ স্টুডেন্টকে বলবো এইটাই অবলম্বন করতে। তোমাদের মনে হতে পারে দাদা স্যার সূত্র করালেন কেন, সূত্রের অ্যাপ্লিকেশন কি? অবশ্যই এখানে দুটি সংখ্যার অনুপাত যখন দেওয়া আছে, আমরা সূত্র বের করতে পারবো। সূত্রে কি ছিল? দুটি সংখ্যার অনুপাত জানা থাকলে তাদের লসাগু ইকুয়াল টু কি হয় দেখে বলো। দুটি সংখ্যার অনুপাত জানা থাকলে তাদের লসাগু ইকুয়াল টু গসাগু ইনটু অনুপাতের পদদ্বয়ের গুণফল, তাই হয়তো। তাহলে বলতে পারি এলসিএম ইজ ইকুয়াল টু এইচসিএফ ইনটু অনুপাতের পদদ্বয়ের গুণফল। আমি গুণফল বলে লিখছি, হ্যাঁ কি না? তাহলে এখানে এলসিএম এর ভ্যালু কত? 180। এইচসিএফটা এইচসিএফ থাক, গুণফল 3 ইন্টু 4, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে বলো তো এইচসিএফ কত বেরোবে? এইচসিএফ বেরোবে 180 ডিভাইড বাই 12 ইজিক্যাল টু 15। 15। এইচসিএফ 15 বেরিয়ে গেল। এইচসিএফ যদি 15 বেরিয়ে যায়, তাহলে তারপরে একটা ছোট্ট জিনিস লিখেছিলাম, মনে আছে? বড় সংখ্যা আর ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা মানে কি? গসাগু গুণিত অনুপাতের বড় পদ। ছোট সংখ্যা মানে গসাগু ইন্টু অনুপাতের ছোট পদ। তাহলে এখানেও দেখো 60 আর 45, এইভাবেও কিন্তু করতে পারো। ক্লিয়ার প্রত্যেকে? তবে আমি দেখেছি তোমাদের মধ্যে এই প্রথম পদ্ধতি অ্যাপ্লাই করার একটা প্রবণতা রয়েছে, ভুল কিছু না, করতেই পারো, অসুবিধা নেই। রেসপন্স করো। প্রত্যেকে বোঝা গেছে? অনেকের অ্যান্সার পেয়েছি, যারা ক্লাসে আছো প্রত্যেকের অ্যান্সার পেয়েছি, এটা একটা পজিটিভ দিক, ভাল লাগছে দেখে। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন, তিনটি সংখ্যার অনুপাত। এটা কিন্তু তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, দেখে নাও। আমি কিন্তু ফর্মুলার উপর ভিত্তি করেই করাবো, তারপরে বেসিক পদ্ধতি করাবো। তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের গসাগু 660 হলে সংখ্যা তিনটির গসাগু কত? কি ফর্মুলা? তিনটি, দুয়ের বেশি জানা থাকলে কি হয়? দুয়ের বেশি সংখ্যার অনুপাত জানা থাকলে তাদের লসাগু ইজ ইকুয়াল টু কি হয়? গসাগু ইনটু কি হয়? অনুপাতের পদগুলির, বলো কমপ্লিট করো, অনুপাতের পদগুলির লসাগু, হ্যাঁ কি না? দেখো এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কত তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। অনেকের অ্যান্সার পেয়েছে, সুন্দর, অনেকের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, ভেরি গুড ভেরি গুড। তাহলে এখানে কত? 660। এই গসাগুটাই আমাদের বের করতে হবে, অনুপাতের পদগুলির লসাগু। তাহলে 3 4 5 লসাগু বলো কত হবে? 3 4 5 লসাগু কত বলো? 60 হবে। তাহলে এইচসিএফ কত হচ্ছে? এইচসিএফ হচ্ছে 660/60 ইজ ইকুয়াল টু 0 0 কাটলো 11। অপশান ডি অ্যান্সার। বোঝা গেল? কোনো ডাউট থাকলে বলো আমাকে। ক্লিয়ার? ইয়েস অর নো? দেখো তোমরা এইভাবেও করতে পারো, এক্স ধরেও করতে পারো, হ্যাঁ কি না? এক্স ধরেও করা যায়, এইভাবেও করা যায়। তো আমি এভাবে করলাম। কেউ যদি মনে করে যে স্যার আমি এটাকে 3x 4x 5x ধরবো, সেখান থেকেও করতে পারো। 3x 4x 5x এর দুটো ভ্যালু বের করব। কি কি? একটা এলসিএম বের করব। এলসিএম হবে 60x, আর এইচসিএফ কত হবে?
এইচসিএফ হবে এক্স, এইখান থেকেও বের করতে পারো 60x ইকুয়াল টু 660, এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। এটাও একটা পদ্ধতি, কোনো ভুল কিছু নয়। ওকে, চলো পরের কোশ্চেন, দারুণ কোশ্চেন এটা। এবার দেখো আস্তে আস্তে টাফের দিকে যাচ্ছি আমরা, সেই একই রকমের বাইরে বেরিয়ে একটু টাফ অঙ্কের দিকে যাচ্ছি। দেখো অনেকগুলো অঙ্ক এখনো বাকি আছে, একটু ধৈর্য ধরবে, এখন ক্লাসের ডিউরেশন একটু বড় বেশি হবে, প্রায় 1 ঘন্টা মোটামুটি হবে। দেখে নাও 300 ও 700-র মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2, 3, 7 দ্বারা বিভাজ্য। ভালো করে শোনো, এরকম যখন কোনো কিছু বলবে না তখন কি করব, বিভাজ্য কথাটা বলা মানেই যে সংখ্যা দ্বারা বিভাজ্য বলবে তাদের লসাগু করব। তাহলে 2, 3, 7 এদের লসাগু কত হবে তোমরাই বলো। এরা কি লসাগু মানে ভাগ যাবে? যাবে না। 42 তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 6 7 42। খুব গুরুত্বপূর্ণ, এদের লসাগু পেলাম 42। এবার রেঞ্জটা কত বলেছে? রেঞ্জটা বলেছে 300 আর 700-র মধ্যে, হ্যাঁ কি না? তাহলে 300 আর 700-র মধ্যে কতগুলো সংখ্যা 42 দ্বারা বিভাজ্য সেটা পেলেই চলবে। এটা কি করবে, 300 আর 700-র মধ্যে কতগুলি সংখ্যা 42 দ্বারা বিভাজ্য, এটা না একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স আছে, ভালো করে বোঝো। রেঞ্জটা কত? রেঞ্জটা 300 থেকে 700। তো এর কি নিয়ম, এই 300-কে খুব কেয়ারফুলি 42 দিয়ে ভাগ করো, 700-কেও খুব কেয়ারফুলি 42 দিয়ে ভাগ করো, ঠিক আছে? ভাগ করে শুধু ভাগফল দুটো আমাকে বলো কত হয়, বলো। 42 এ করে বলো কত হচ্ছে, বলো। কোনো বিয়োগ টিয়োগ করবে না, বিয়োগ টিয়োগ করলে কিন্তু অঙ্ক সমস্যা হবে। তাহলে দেখো আমি এখানে 42-এর সঙ্গে 9 গুণ, 42-এর সঙ্গে 9 নয়, 42-এর সঙ্গে 7 গুণ করো। 42 সাথে কত হয়? 42 সাথে 294। ঠিক আছে, এই 7টা আমরা মাইন্ডে রাখলাম, মনে রাখলাম। এবার 42 একে 42, 8 2 28 0। ওকে, তাহলে এরপরে কত হবে এখানে? 42 5-এ 42 6 যাবে, 42 6, 42 6 252, তাই তো? 42 6 252। তাহলে এখানে 8 আর ভাগশেষ কত, যদিও ভাগশেষ লাগবে না, আমি করছি যখন করে নাকি। এটা হচ্ছে 2 28 হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে উভয় ক্ষেত্রে আমি কাকে গুরুত্ব দিতে বলেছিলাম? ভাগ ফলকে, খুব ইম্পর্টেন্ট, এরও ভাগফল এরও ভাগফল। তাহলে এর ভাগফল কত বেরিয়েছে? যেমন 300-কে ভাগ করলাম 7 বেরিয়েছে, এটা ক্ষেত্রে 16 বেরিয়েছে। উভয় ক্ষেত্রে অন্তর করলে কত হবে? 16 মাইনাস 7 করলে কত হবে? 9। অর্থাৎ 9টি সংখ্যা বিভাজ্য, 9টি সংখ্যা বিভাজ্য। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, খুব ভালো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? রেসপন্স করবে। দেখো এটা কিন্তু এই টপিকের প্রথম একটা টাফ কোশ্চেন। তাহলে এরকম বিভাজ্যতা টপিকে অনেক কোশ্চেন রয়েছে, যখনই মধ্যবিত্ত সংখ্যা কতগুলো বিভাজ্য হবে এরকম যদি কোনো প্রশ্ন হয় তখন কিন্তু আমরা ভাগ করব, ভাগফল দেখবো, অ্যান্সার করব। ঠিক আছে, বোঝা গেছে? প্রত্যেকে রেসপন্স করো। ফরিদুল ক্লিয়ার, ভরদ্বাজ বুঝতে হ্যাঁ, পেরেছো, সৈকত, স্যার সুমন, ক্লিয়ার। হ্যাঁ স্যার, কৌশিক বুঝতে পারছো, নীলোফা, দেবকান্ত, হ্যাঁ স্যার। প্রিয়া, হ্যাঁ স্যার। সুন্দর, সন্দীপ বোঝা যাচ্ছে? রেসপন্স করো। ক্লিয়ার তো? কৌশিক ক্লিয়ার? এটা দেখো ভালো কোশ্চেন কিন্তু। চলো হ্যাঁ সুন্দর, স্যার ক্লিয়ার। ওকে। এর পরে একটা শর্টকাট ট্রিক্স বলে হেডিং করো, এটা কিন্তু কাজে লাগবে। আচ্ছা প্রত্যেকে একটু মাইক অফ করো। এবার একটা শর্টকাট ট্রিক্স একটা শেখাবো, সেই শর্টকাট ট্রিক্সের রেসপেক্টে 4টে অঙ্ক করাবো, আজকে ক্লাস শেষ। একটু লম্বা ক্লাস হবে, নাহলে আমি সিলেবাস শেষ করতে পারবো না। ওকে, অন্য সময় হলে রসগোস 3টে ক্লাস নিই, এবারে 2টো ক্লাসে আমাকে কমপ্লিট করতে হবে। শর্টকাট ট্রিক্স। আচ্ছা প্রত্যেকে একটু মিউট করো, জুই একটু মিউট করো। চল দেখ এখানে কি ট্রিক্সটা কি ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ। দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, লিখে নাও। দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত, এইটা হচ্ছে টপিক। দুটি সংখ্যার অনুপাত টপিক বলতে কি, ধরো দুটি সংখ্যা যদি থাকে তাদের অনুপাত হবে, তাদের লসাগু হবে, তাদের গসাগু হবে, হ্যাঁ কি না? এটা জানি আমরা। দুটি সংখ্যা থাকা মানে তাদের অনুপাত, লসাগু গসাগু সবই থাকবে। তাহলে প্রথম ট্রিক্স 1 নম্বর, নোট ডাউন করো। অনুপাতের পদ দুটির
নোট ডাউন করবে। অনুপাতের পদ দুটির, এটা কিন্তু দুটি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, দুটিটাকে আমি হাইলাইট করলাম। অনুপাতের পদ দুটির যোগফল বা সমষ্টি, অনুপাতের পদ দুটির যোগফল ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির যোগফল বা সংখ্যা দ্বয়ের যোগফল, সংখ্যা দ্বয়ের যোগফল বাই গসাগু। এর অ্যাপ্লিকেশন কি আমি একটু পরে আলোচনা করছি। অনুপাতের পদ দুটির যোগফল ইজ ইকুয়াল টু সংখ্যা দ্বয়ের যোগফল বাই গসাগু। নেক্সট ফর্মুলা নোট ডাউন করবে বা ফর্মুলা বা ট্রিক্স। অনুপাতের পদ দুটির গুণফল, অনুপাতের পদ দুটির গুণফল, অনুপাতের পদ দুটির গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যাদ্বয়ের গুণফল বাই গসাগু স্কোয়ার। ওকে, সংখ্যাদ্বয়ের গুণফল বাই গসাগু স্কোয়ার। লিখে রাখো কোথায় ব্যবহার, কি রকমের ব্যবহার, আমরা কিন্তু আসছি, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। হচ্ছে লেখা হয়েছে প্রত্যেকে ভালো করে, হলে বলো। হ্যাঁ স্যার। হচ্ছে ভালো করে দেখো, অনুপাতের পদ্ধতির যোগফল মানে ধরো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে m:n। ওকে, তাহলে যোগফল বলতে কি m প্লাস n। ওকে, আর গুণফল বলতে কি m গুণিত n, অনুপাতের পদ্ধতির। ঠিক আছে, এরপর আমরা কোশ্চেনগুলো এগোই। তাহলে লেখা হয়েছে প্রত্যেকের, এইটার উপর ভিত্তি করে আগামী 4টে কোশ্চেন আছে। দেখো কমপ্লিট, প্রত্যেকের রেসপন্স করতে হবে ইয়েস অর নো। হ্যাঁ স্যার। ওকে, দেখো প্রথম প্রশ্ন, হ্যাঁ স্যার। এসএসসি পরীক্ষায় এসছে, এসএসসির কোশ্চেন থেকে কিন্তু রেলের কোশ্চেন হুবহু কপি হয়। ঠিক আছে, এসএসসির কোশ্চেন সলভ করা মানে রেলের প্রিপারেশন কমপ্লিট হওয়া। ওকে, আর পশ্চিমবঙ্গের পুলিশের পরীক্ষা বা পিএসসির পরীক্ষাও কিন্তু এসএসসি থেকে অ্যাডপ্ট করে, কারণ এসএসসির পরীক্ষা সারা বছর ধরে প্রচুর হয়, তো তো সেই কোশ্চেনগুলো নেয়। দেখো দুটি সংখ্যার সমষ্টি 77, তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি জোড় এমন সংখ্যা পাওয়া যাবে। এই টাইপের কোশ্চেন কিন্তু নতুনভাবে ইন্ট্রোডিউস হয়েছে এসএসসি থেকে নিয়ে, আগে এরকম টাইপের কোশ্চেন দেখা যেত না। যারা আমার কাছে পড়ো, আগে ক্লাস করছো, তারা এই কোশ্চেনগুলো পারবে, তাদের খুব তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দেওয়া উচিত। আমি বাকিদেরকে খুব ভালো করে শেখাচ্ছি, শিখে নাও। দেখো কতগুলি জোড় এরকম সংখ্যা পাওয়া যাবে, এরকম কোশ্চেন আগে আমাদের লিখতে হবে, নোট ডাউন করো, অনুপাতের, অনুপাতের পদ দুটির যোগফল, অনুপাতের পদ দুটির যোগফল। কি ফর্মুলা হয় এক্ষুনি বলেছি, কি ফর্মুলা, সংখ্যা দুটির সমষ্টি বা যোগফল ডিভাইড বাই কি হয় গসাগু, হয় কি না? তাহলে সমষ্টি কত 77, গসাগু কত 7, ইজ ইকুয়াল টু, তাহলে অনুপাতের পদ দুটির যোগফল কত 11। হ্যাঁ কি না? এটা পেয়ে গেলাম। তাহলে এমন অনুপাত আছে যে অনুপাতে দুটি ফলের যোগফল 11। ভালো করে শোনো আগে, এমন অনুপাত আছে, দুটো অনুপাত, তাদের পদ দুটির যোগফল 11। 11 যোগ করে, দুটোকে সংখ্যাকে যোগ করে 11 হচ্ছে, এরকম কি কি উপায় আছে দেখো। 10 প্লাস 1 11 হয়, 9 প্লাস 2 11 হয়, 8 প্লাস 3 11 হয়, তারপরে বলো 7 প্লাস 4 11 হয়, 6 প্লাস 5 11 হয়। তাহলে বলো 11 দুটো সংখ্যাকে যোগ করে 11 হচ্ছে, এইটা ছাড়া, এই 5টা ছাড়া আর কিছু হতে পারে? পূর্ণ সংখ্যা দিয়ে ভাবতে হবে, আর কিছু হতে পারে? এস অন্য রেসপন্স করবে প্রত্যেকে। 11কে ভেঙে আর কিছু করা পসিবল? আর কিছু করা পসিবল নয়। যখনই এই আর কিছু করা পসিবল নয়, তাহলে এইগুলো জোড় পাওয়া যাচ্ছে। এরপরও কন্ডিশন আছে এখনো, যে পরস্পর সহমৌলিক কোন কোন জোড়া, সহমৌলিক যাকে ইংলিশে কোপ্রাইম বলা হয়। তাহলে এই কোপ্রাইম বা পরস্পর মৌলিক হওয়ার কন্ডিশন কি, দুটো সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে তাদেরকে পরস্পর মৌলিক বলা চলে। তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ, 6 আর 5 এদের গসাগু কত 1, এরা পরস্পর মৌলিক।
7 আর 4 গসাগু 1 পরস্পর মৌলিক, 8 আর 3 গসাগু 1 পরস্পর মৌলিক, 9 আর 2 গসাগু 1 পরস্পর মৌলিক, 10 আর 1 গসাগু 1 পরস্পর মৌলিক। তাহলে 5টাই পরস্পর মৌলিক। তাহলে কত জোড়া পাওয়া যাচ্ছে? 5 জোড়া পাওয়া যাবে। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। ক্লিয়ার হয়েছে না হয়নি? বলছিলাম রেসপন্স করো। বোঝা স্যার গেছে? আরেকবার একটু বলুন। কোন জায়গাটা বলো, বলো কোন স্যার জায়গাটা? বলছি বলো। স্যার বলছি 6 আর 5 6 6 প্লাস 5 একটা যদি হয় হুম। তাহলে 5 প্লাস 6 আরেকটা ওটা ধরবো না। না না না, দেখো দেখো দেখো, অনুপাত তাহলে কি কি পাচ্ছি? দুটো সংখ্যার অনুপাত কি কি পেলাম? একটা পেলাম 10:1, একটা পেলাম 9:2, একটা পেলাম 8:3, একটা পেলাম 7:4, আর একটা পেলাম 6:5। এই হচ্ছে দুটো সংখ্যার অনুপাত। এই 5টা 6 6 to 5 আর 5 to 6 আলাদা। একই তো, একই তো, একই তো। আমি দুটো সংখ্যা স্পেসিফিক্যালি জানি না। আমি কি সংখ্যা দুটো স্পেসিফিক্যালি জানি? আমি 1:10 ও লিখতে পারি, 10:1 ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু ডবল ডবল করবো না কিন্তু, ঠিক আছে? যে ঠিক আছে, 10 আর 1 মানে 1 আর 10 আলাদা তা নয়। তাহলে ভালো করে বোঝো অনুপাত তাহলে কি কি পেলাম। অনুপাত পেলাম কিন্তু এই 5টা: 10:1, 9:2, 8:3, 7:4, 6:5। কথাটা বোঝা গেছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে? এবার যদি বলা হয় সংখ্যাগুলো কিরকম পাওয়া যাবে, তখন কি হবে? অনুপাত পেয়ে গেছি, গসাগু জানি, সংখ্যা পাওয়া যাবে? হ্যাঁ কি না? হ্যাঁ পাওয়া যায়। Yes, sir. কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? স্যার গুণ করে দিলেই তো হবে। ব্যাস, গুণ করে দিলে হয়ে যাবে। বড় সংখ্যা ইজ ইকাল টু গসাগু ইন্টু অনুপাতের বড় পদ, ছোট সংখ্যা ইজ ইকাল টু গসাগু ইন্টু অনুপাতের ছোট পদ। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই। তাহলে এর সঙ্গে যদি 7 গুণ করা হয়, সংখ্যা 70, সংখ্যা 7। এর সঙ্গে যদি 7 গুণ করা হয় 63 আর 14। এর সঙ্গে যদি 7 গুণ করা হয় 8 7 56, 9 7 3 21। 7-এর সঙ্গে যদি 7 গুণ করা হয় 49, 4-এর সঙ্গে যদি 7 গুণ করা হয় 28। হবে কি না? প্রতিটা জোড়ার যোগফল দেখো, প্রতিটা জোড়ার যোগফল কত হচ্ছে? 77 হচ্ছে। হ্যাঁ কি না? রেসপন্স করো। বোঝা যাচ্ছে কোশ্চেনটা? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। যদি প্রশ্ন আসতো সর্বনিম্ন সংখ্যা কত, তখন কি অ্যান্সার কি হতো? সবচেয়ে ছোট অনুপাত কোনটা? সব থেকে ছোট 7, অনুপাত স্যার। 1, তাহলে ছোট সংখ্যা হতো 7। সব থেকে বড় অনুপাত কত? 10। বড় সংখ্যা 70। 70। কথাটা ক্লিয়ার হচ্ছে? এর সঙ্গে কিন্তু এরকম কোশ্চেনও বাড়াতে পারে, বড় সংখ্যা নির্ণয় করো, ছোট সংখ্যা নির্ণয় করো। এটাই সিবিটি 1 থেকে সিবিটি 2 তে চলে যাওয়া কোশ্চেনের টাফনেসে। বোঝা গেছে? চলো পরের কোশ্চেন। যদি বোঝা গিয়ে থাকে নিশ্চয়ই পারবে। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার গসাগু 7, গুণফল 588 হলে সম্ভাব্য কত জোড় নির্ণয় করো। সম্ভাব্য সংখ্যা জোড় নির্ণয় করো। দেখো কোনো অপশন দিইনি, ইচ্ছা করেই চ্যাটে সংখ্যাটা উল্লেখ করবে। খুব তাড়াতাড়ি, স্পিড, তাড়াতাড়ি। চেষ্টা করবে, নিশ্চয়ই পারবে। একইভাবে ফর্মুলা লেখানো আছে, ফর্মুলা লেখানো আছে, চেষ্টা করো, পারবে। চেষ্টা করো, পারবে। ফর্মুলা কিন্তু গুণফলেরটা নিচে কি হয়? নিচে কিন্তু গসাগু স্কোয়ার হয়, এটা খেয়াল রেখো। গসাগু স্কোয়ার হবে। তাহলে 7 × 7 কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যান্সার কি পাচ্ছি? হ্যাঁ, অ্যান্সার পাওয়া শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি বাকির অ্যান্সার করবে। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে। স্যার এখানেও পরস্পর মৌলিকটা বার করতে হবে। অবশ্যই অবশ্যই, ওটাই তো হচ্ছে কন্ডিশন, ওটাই কন্ডিশন। আচ্ছা। তাহলে অনুপাতের পদ দুটির, দুটি সংখ্যায় বলা থাকবে অনুপাতের পদ দুটির গুণফল। অনুপাতের পদ দুটির গুণফল ইজ ইকুয়াল টু কি হয়? সংখ্যাদ্বয়ের গুণফল বাই গসাগুর স্কোয়ার। তাহলে চলো, তাহলে গুণফল কত? 588 ডিভাইড বাই 7 × 7। 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 7 8 56, 2 4 4, হ্যাঁ আবার করলে কত হচ্ছে? 12। তাহলে কত বেরোলো সংখ্যাদ্বয় গুণফলটা? অনুপাত দুটির গুণফল কত? 12। দেখো
তাহলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সংখ্যাদ্বয়ে এই অনুপাতের পদ দুটির গুণফল কত? 12। আগেরটা যেমন যোগফল 12 বেরিয়েছিল বলে যোগফল দিয়ে দেখছিলাম, এবার গুণফল দিয়ে দেখব। গুণফল দিয়ে বলতে দুটি সংখ্যাকে গুণ করে 12 হবে। কি কি হতে পারে? 12 ইন্টু 1 করলে 12 হবে, হ্যাঁ কি না? আর কি করতে পারি? 6 ইন্টু 2 করলে 12 হবে। আর কি করলে 12 হবে? 4 ইন্টু 3 করলে 12 হবে। আর কি কোনো উপায় আছে 12 করার? দেবকান্ত রেসপন্স করবে, কৌশিক রেসপন্স করো, প্রিয়া বুঝতে পারছো? আর কি কোনো উপায় আছে 12 করার? দেখো নীলুফা ভুল করছো, প্লাস দিয়ে কেন ভাবছো? প্লাস দিয়ে কিন্তু নয়, এটা তো গুণফল বলা আছে। প্লাস 11 প্লাস 1 বা 7 প্লাস 5 নয়, উত্তর চলে আসতে পারে। কনসেপ্ট ভুল করো না, শাহরুখ তোমারও ভুল হচ্ছে। আমরা কিন্তু গুণফল বলেছি, ভাগফল বলিনি, এই সরি যোগফল বলিনি। তাহলে কেন যোগ দিয়ে ভাবছো কেন? ফরিদুল পারফেক্ট বলেছো, 6 ইন্টু 2, 4 ইন্টু 3, 12 ইন্টু 1। এদের মধ্যে কি দেখবো? পরস্পর মৌলিক। 4 আর 3 লসাগু কত হয়? এই গসাগু কত হয়? 4 আর 1 হয়, তাহলে এটা পরস্পর মৌলিক। 6 আর 2 এর গসাগু কত হয়? 2 হয়, তাহলে এটা পরস্পর মৌলিক নয়। 12 আর 1 এর গসাগু কত? 12 আর 1 এর গসাগু বলো? 1। এটা পরস্পর মৌলিক, তাহলে কটা জোড়া পাওয়া যাচ্ছে? এইটা একটা জোড়া, এটা একটা জোড়া, অ্যান্সার হচ্ছে 2 জোড়া। এই 2 জোড়া কি কি? 2 জোড়া পর্যন্ত অ্যান্সার সঠিক, বাকি তোমাদের কিন্তু কনসেপ্টে ভুল আছে, শাহরুখেরও ভুল আছে, নীলুফারও ভুল আছে। তাহলে একটা হবে 4:3 আর একটা হবে 12:1। বোঝা গেছে? এখানে অনুপাতের পদ দুটির গুণফলের ফর্মুলা, যোগফলের নয়। ক্লিয়ার প্রত্যেকে? ইয়েস অর নো? আরে বুঝতে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। দেবকান্ত রেসপন্স স্যার। করো তো, বুদ্ধদেব রেসপন্স করো, না বুঝতে পারলে বলো আমাকে। সন্দীপ ক্লিয়ার? দেখো ভরতাজ বুঝতে পেরেছো? প্রিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সুন্দর। নীলুফা এবার ক্লিয়ার, সন্তু ক্লিয়ার, সৈকত ক্লিয়ার, শুভেন্দু? হ্যাঁ স্যার। সুন্দর। প্রদীপ বুঝতে স্যার। পেরেছো? হ্যাঁ স্যার। ওকে ওকে। হ্যাঁ পেরেছি। চল পরের কোশ্চেন দেখে নাও। আবার সমষ্টিতে ফিরে এসেছি। দুটি সংখ্যার সমষ্টি 528, সম্ভাব্য কতগুলো আগেরটা সংখ্যা পাওয়া সংখ্যা যাবে? দুটো, আগেরটা কি সমস্যা? আগেরটা সংখ্যা দুটো 7 আর 84 আর 21 আর 28, তাই তো? হ্যাঁ, এতে গুণ করে দেখে নাও, আর কি সহজ তো। 7 দিয়ে গুণ করো, 7 4 28, 7 3 21, আর এখানে কত হচ্ছে? 12 7 84, 7 1 7। যেমন কোশ্চেন চাইবে একদম পারফেক্ট। চলো দেখে নাও এটা। দুটি সংখ্যার সমষ্টি 528, তাদের গসাগু 33 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? একই রকম কোশ্চেন, খুব তাড়াতাড়ি। অনুপাতের পদ দুটির যোগফল। অনুপাতের পদ দুটির যোগফল। আমি আর ফর্মুলা লিখছি না, অনেকগুলো হয়েছে। তাহলে কি বলতে পারি? সংখ্যা দুটির সমষ্টি 528 বাই গসাগু স্কোয়ার হবে না শুধু গসাগু হবে? বলো কি হবে? শুধু গসাগু হবে। চলো গোসাগু 11 দিয়ে কাটাকাটি করো, 11 3, 11 দিয়ে কাটাকাটি করলে 11 4 8, হ্যাঁ। আবার 3 দিয়ে কাটাকাটি করলে 16 বেরোচ্ছে প্রত্যেকের। রেসপন্স করতে হবে হ্যাঁ স্যার। 16। তাহলে অনুপাতের পদ দুটির যোগফল 16। যোগফল 16 কি কি হতে পারে? অনেকগুলো হবে। দেখো 16 হতে পারে বলতে 15 প্লাস 1 করলে 16 হয়, 14 প্লাস 2 করলে 16 হয়, 13 প্লাস 3 করলে 16 হয়, আর 12 প্লাস 4 করলে 16 হয়, আবার 11 প্লাস 5 করলে 16 হয়, 10 প্লাস 6 করলে 16 হয়, 9 প্লাস 7 করলে 16 হয়, 8 প্লাস 8 করলে 16 হয়। বলো এইগুলো প্রত্যেকের বেরিয়েছে? আর কি কোনো অপশান আছে 16 হওয়ার মতো? এরপরে আমি কি দেখবো? এরপরে আমার কোনটা দেখা উচিত? পরস্পর মৌলিক কিনা। চলো একদিক থেকে শুরু করা যাক, যে পরস্পর মৌলিক আইডেন্টিফিকেশন। দেখো 15 আর 1 পরস্পর মৌলিক? ইয়েস অর নো? অবশ্যই মৌলিক। পরস্পর মৌলিক নয়, পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক নয়, পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক নয়, পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক নয়। তাহলে কোনগুলো পরস্পর মৌলিক? এইটা 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 এইটা। তাহলে কটা পেলাম?
4টে পরস্পর মৌলিক। অ্যান্সার কত? 4 জোড়া। বোঝা গেছে? অপশন ডি অ্যান্সার। কে একটা 5 অ্যান্সার করেছিল দেখি? কে একটা 5 অ্যান্সার করেছিল? আমি করেছিলাম স্যার, আমার ফার্স্ট একটু ভুল হয়ে গেছিল। একটু দেখে নাও অঙ্কিতা, কেয়ারফুল। সহজ কিন্তু, কঠিন কিছু নয়। বোঝা গেছে? নাকি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে? থামিও, আমাকে জিজ্ঞাসা করো কিন্তু বুঝতে না পারলে। তাহলে অনুপাত কি কি হতে পারে? 15:1 হতে পারে, 13:3 হতে পারে, 11:5 হতে পারে, 9:7 হতে পারে। বৃহত্তম সংখ্যা 15-র সঙ্গে 33 গুণ করতে হবে, 11-র সঙ্গে 33 গুণ করলে ছোট সংখ্যা পাবো। ক্লিয়ার প্রত্যেকের? নীলুফা বুঝতে পেরেছো? প্রিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ কি হ্যাঁ না? স্যার। সুন্দর সুন্দর। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। জুই ক্লিয়ার তো? সৈকত, সন্দীপ, শাহরুখ, হ্যাঁ স্যার। শুভেন্দু ক্লিয়ার একদম? সন্তু? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। চলো হ্যাঁ স্যার। আজকে শেষ প্রশ্ন। দেখো সেই বড় সংখ্যা নির্ণয়ের প্রশ্নটা দেখে নাও। দুটি সংখ্যার গসাগু 13, সংখ্যা দুটির লসাগু 286, সংখ্যা দুটির প্রতিটি 13 থেকে বড় হলে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, সংখ্যা দুটির প্রতিটি 13 থেকে বড় হলে বড় সংখ্যাটি কত? কোশ্চেন দেখেই মনে হবে স্যার সব টাইপের করেছে, এরকম তো করায়নি। দেখো, লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, আর কিছু সমষ্টি মমষ্টি কিছু দেওয়া নেই, কিন্তু আমরা করতে পারবো। কি করে করতে পারবো? লসাগু আর গসাগু দেওয়া থাকা মানে সংখ্যা দুটোর আর একটা জিনিসও দেওয়া আছে। কি বলতো? সংখ্যা দুটির গুণফল। ভেরি গুড, গুণফল। পারফেক্ট, ভেরি গুড। নোট ডাউন করো। অনুপাতের, যারা পারবে করে ফেলো, নাহলে আমার সঙ্গে দেখো। অনুপাতের পদ দুটির গুণফল, অনুপাতের পদ দুটির গুণফল ভালো করে দেখো, ইজ ইকুয়াল টু কি হবে? কেয়ারফুল, সংখ্যা দুটির গুণফল। হ্যাঁ কি না? তাড়াহুড়ো করো না। সংখ্যা দুটির গুণফল না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে, শিখতে এসেছো। সংখ্যা দুটির গুণফল ডিভাইড বাই গসাগু স্কোয়ার। এবার সংখ্যা দুটোর গুণফল মানে কি? লসাগু ইন্টু গসাগু, 13 ইন্টু 286 ডিভাইড বাই 13 গুণিত 13। হবে কি হবে না? 13 13 কাটলো, এটা 13 কাটলে কত হয়? 13 2 26, 2 6, 13 2 তাহলে 22 হচ্ছে। ইয়েস অর নো? হ্যাঁ। চলো তাহলে অনুপাতের পদ দুটির গুণফল 22, অনেকটাই সহজ করে দিল অঙ্কটাকে। তাহলে 22 হওয়া মানে কি কি হতে পারে? একটা 22 1 22 হতে পারে, আর একটা কি হতে পারে? 11 2 22। আর কোনো পসিবিলিটি আছে? আর কোনো সম্ভাবনা আছে? না স্যার। আর কোনো কিন্তু সম্ভাবনা নেই। এরপরে যেটা আমাদের ভাবার দরকার, পরস্পর মৌলিক। দেখো এটাও পরস্পর মৌলিক, এটাও পরস্পর মৌলিক। তাহলে দুটো অনুপাত কি হবে? একটা হবে 22:1 একটা অনুপাত হবে, আর একটা 11:2 একটা অনুপাত হবে। তাহলে যখন 22:1 একটা অনুপাত, তখন বড় সংখ্যাটা কত? এর সঙ্গে 13 গুণ করব, এর সঙ্গে 13 গুণ করব। 22-এর সঙ্গে 13 গুণ করলে কত হয় বলো? 286 হয় কি না? তাই তো? আরে হবে কি হবে না কিছু তো বলো। হ্যাঁ স্যার, 286। 286 আর 13-র সঙ্গে 1 গুণ করলে 13। তাহলে দুটো সংখ্যা কি কি হতে পারে? একটা 286, একটা 13। আবার যদি 11-র সঙ্গে 13 গুণ করি তাহলে কত হয়? 143। আবার 2 গুণ করলে 13-র সঙ্গে মানে গসাগু গুণ করলে কত হয়? 26। কোন সংখ্যাটা বড়? বেশিরভাগ স্টুডেন্ট না এইটাকে করে বেরিয়ে যেত, যদি না এই লাইনটা বলতো দুটি সংখ্যার প্রতিটি 13 থেকে বড়। তাহলে কি এই পার্টটা হবে? এইটা কখনো হবে না। কেন? এখানে 13 বলেছে, তাহলে 13 থেকে তো বড় হতে হবে। তাহলে সংখ্যা দুটো, আইডিয়াল সংখ্যা দুটো কি কি? একটা 143, একটা 26। বড় সংখ্যাটা তার মধ্যে কত? 143। অ্যান্সার অপশন ডি। বোঝা গেল? রেসপন্স করো প্রত্যেকে। প্রায় 26-27 জন ক্লাস করছো, রেসপন্স করতে হবে। অ্যান্সার জুই পেয়েছি, ফরিদুল পেয়েছি, ভরদ্বাস পেয়েছি, সুমন, জয়শ্রী। ফরিদুল ভালো করে পড়ো, পেতেই হবে কিছু একটা। ঠিক আছে? দেখো 5 জনের অ্যান্সার পেয়েছি। টাফ কোশ্চেনটা কিন্তু শেষ কোশ্চেনটা ছিল। ভালো করে দেখো, বুঝতে না পারলে বলো, প্রত্যেকে রেসপন্স করো। পজিটিভ নেগেটিভ কিছু রেসপন্স করো যে বুঝতে পেরেছি, পারিনি। বলবে রেসপন্স করো। সন্দীপ ক্লিয়ার, সৈকত ক্লিয়ার, দেবকান্ত। স্যার আরেকবার বলুন তো। কোন জায়গাটা বলবো? হ্যাঁ স্যার। কোন জায়গাটা বলবো? কোন জায়গাটা বলতে হবে আমাকে। ওই যে
22:1 13 কেন করলাম? আগে আমরা একটা জিনিস পড়েছিলাম, মনে আছে? বড় সংখ্যা ইজিক্যাল টু অনুপাতের গসাগু ইন্টু অনুপাতের বড় পদ, ছোট সংখ্যা ইজিক্যাল টু গসাগু ইন্টু অনুপাতের ছোট পদ। গসাগুটা কত? 13, তাই 13 দিয়ে অনুপাত দুটোকে গুণ করলেই সংখ্যা দুটো পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে আগের এইটার ক্ষেত্রেও আমরা গুণ করে দেখলাম, একটা 143 পাচ্ছি, একটা 26 পাচ্ছি। প্রত্যেকে রেসপন্স করো। কৌশিক ক্লিয়ার? ফরিদা, পাপ্পু, দেবাশিস, অনিন্দিতা ক্লিয়ার তো? প্রদীপ, হ্যাঁ স্যার। সুন্দর। জয়শ্রী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার। চলো পরের দিন সোমবার আবার ম্যাথ ক্লাস নেব। আগামীকাল সায়েন্সের কোষের টপিকের ওপর ফুল এমসিকিউ ডিসকাস করব। খাতায় যেন ভালো করে শুনবে, খাতায় যেন কোর্সটা গোটাটা রেডি করা থাকে, তবেই কিন্তু এমসিকিউ আর তারপরের টপিকগুলো করতে পারবে। আর ওই টপিকের উপর রোববার পরীক্ষা নেব। ওকে, চলো আজকে তাহলে এতটাই থাক। স্যার বলছি গোলকটা কোথায় দিয়েছে? আমি গোলকটা দেওয়া আছে, আমি তোমাদের ওটা পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে? না পেলে আমাকে একটু পার্সোনাল চেয়ে নিও, আমি পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে।